শানুকা, তোর রাজবাড়িতে কি তুই একা থাকিস? নাকি সব মরে গেছে? কেন মা, সবাই আছে। আমি তোর বলে আশীর্বাদ করে ভেবে পাই। জানিস আমি যা বলি তাই সফল হয়। বলো মা, বলো। কি বলবো আমি? রামনে কি বলতে আমার মাসিমা এসেছে, তোদের সম্পর্কে দিদি না হয়। এইটা কি নাবিকালের নাচ বৌমা? বাবা খুব সুন্দর দেখি তো মেয়েটা। কোথায় পেয়েছো বৌমা? তোদের আমি কি বলে আশীর্বাদ করবো ভাষা খুঁজে পাচ্ছি না। তোরা এত সুন্দর মেয়ে, তোদের আশীর্বাদ করে তোরা 6 জায়গায় পড়ে দাঁড়িয়ে হয়েছে। কি বলেছে জানো মা? কি বলেছে মা? মাসিমা, ও মাসিমা, আমার বৌমাদের কি বলে আশীর্বাদ করেছো মা? আমি বুড়ি মানুষ কি বলতে কি বলে ফেলেছি, তুই দুঃখ করিস না। ওরা করে দাঁড়িয়ে হতে যাবে কেন? ওরা জন্মে জন্মে সব এটি হয়ে থাকে। এই দেখ আমার মাসিমা আবার ভালো আশীর্বাদ দিচ্ছে। আচ্ছা সনকা, তোর এই রাজন্তপুরে কোন কোন দেবদেবীর পূজা হয় মা? মা মহামায়ার পূজা হয়, তারপরে হরগৌরীর পূজা হয়। মহামায়া আর হর পার্বতী আলাদা না, আবার ভোলানাথের পূজা হয়। শিব শম্ভু আর মা পার্বতী ছাড়া তোমার স্বামী কোনো দেবদেবীর পূজা করে না? মানা। আর কবে শিখবি মা ঘাটে দেবী শিখবি? যাই হোক, কথার উত্তরে দিকে বলি ও মা, একটা নতুন পূজার কথা বলবো, তুই করবি? হ্যাঁ মা, করবো। এই পূজা করলে গৃহের মঙ্গল হয়। বলো। তাহলে আমি এই পূজার কথা বলছি, তুই গৃহেতে করবি তোদের মহারাজের অজান্তে, নইলে হয়তো তোদের মহারাজ পূজা করতে দেবি না। তাই আমি পূজার কথাটা বলছি। এ হলো নতুন অরন্ধন পূজা। ওই অরন্ধে ও কি লাগে গো বঞ্জি বলে যে তোমাদের অরন্ধে আবার নতুন পূজা করিলে বনিজি গৃহের মঙ্গল হবে আর নতুন হাড়ি নতুন সারামা প্রদীপের প্রকলসী লাগে অরন্ধে লাগে গো বলি যে তোমাদের অরন্ধে আবার নারিকেল লাগে গুড় লাগে মা ও ময়দা আটা লাগে অরন্ধে আবার চালো ও লাগে চালো লাগে মা ওই অরন্ধে পূজাতে অরন্ধে ও কি লাগে গো সবজি লাগে এই পূজায় মাগো গোল কচু লাগে আবার পান সুপারি লাগে ভোগজি এতে চালটা লাগে
বলছি তোমার মাসিমা, দাড়িকে দিয়ে বাজার করতে পাঠাও। তাই দাড়িকে দিয়ে মা বাজার করতে পাঠায় সনকাসতী। আবার 6 পুত্রবধূ ঘর দুয়ার পরিষ্কার করলেন। অবশেষে সনকা বলছে, মাসিমা আমি তো পূজার নিয়ম আদি কিছুই জানি না, তাই তুমি আমার জোগাড়ে থাকো, আমি পূজা করব, আমার ভুল ত্রুটি যা হবে তুমি বয়স্কা মানুষ ধরে দেবে। তাই মা আবার অরন্ধন পূজা করতে লাগে। সনকা সতী সর্বপ্রথম ঘর দুয়ার পরিষ্কার করে দাড়ি দিয়ে বাজার করে আনে, এক এক করে সবজি তৈরি করতে লাগে। সর্বশেষে সব সবজি কলার পাতায় নিয়ে আর নতুন হাঁড়িতে বালি ভেঙে ধৈর্য করে আলো চালে ধৈর্য করে চালতা তেঁতুল নিয়ে পুজো করতে বসে। মা পান সুপারি আর চাল দিয়ে অগ্নি দেবতার তুই মান রেখে দে, এইবার অরন্ধ পূজা করে। ওমা ব্রহ্মা পূজা ওমা ব্রহ্মা পূজা করে সনকা, তোমার মুখে বসনে দিয়া গো। ওমা শঙ্করে ধ্বনি দাও মায়ের ধ্বনি দাও না গো। ব্রহ্মা পূজা করে সনকা মনে রাখি গো। আবার ঘরে ঘরে রন্ধন করে সনকা সতী গো। মায়ের ভাত চাপাই চাপাই জলে বস দিয়া গো। মায়ের ভাত হয়ে গেল কচুষিত বসাই গো। আবার কচুষিত হলো যখন হলো শীত পরে গো। আবার আলু ভাজে পটল ভাজে ঢেঁড়স বেগুন ভাজে গো। আর নারকেল চাইবে ঘরে তখন কচু চচ্চড়ি পহরে গো। পিঠে করে পায়েস করে সনকাবে নেনি গো। চন্দন পূজা করে সনকা বলে প্রথম দিয়া গো। ব্রহ্মা পূজা সনকা আবার সবশেষে ভাত বসাই সনকাবে নেনি গো। পূজা এই রূপে মা রন্ধন পূজা হয়ে যায়। ও সনকা এখন রাত্রি প্রভাত হয়নি, তাই কি করবি জানিস না, এই রন্ধনশালা ছেড়ে যেতে নেই, অর্থাৎ
যেখানে রান্না করেছিস সেখানেই তোকে শয়ন দিতে হবে, আর হাতে জল বেড়ি দিয়ে সংকেত ধ্বনি করতে হয়। 3 বার সংকেত ধ্বনি দেয় সনকা, জল বেড়ি দিয়ে মাগো মায়ের প্রণাম করে, অবশেষে অঞ্চলে ভিতরে সনকা নয়নে জলে। বড় ক্ষুধা পেয়েছে সরেখা, সরেখা আমায় কিছু খেতে দাও সরেখা। আমার দেখে সরেখা ঘুমায় পড়েছে, এই তো এত কিছু খাবারের ব্যবস্থা আছে, আমি নিজে ভোগ করে করি। পরিপূর্ণ হলো আমার, এবার আমি বিশ্রাম কক্ষে চললাম। আমি নই সনকার মাসি, আসিয়াছিলাম শঙ্কর তনয়া মনসা। চাও অপরাধ না করলে আমি তোকে শাস্তি দিতে পারতাম না, এই তো তুই অপরাধ করেছিস। সনকা সারা রাত্রি আমার পূজার জন্য ভোগ তৈয়ার করেছিল, তুই আমার পূজার ভোগ আমাকে সেবা করতে দিলি না, তার আগে তুই উচ্ছিষ্ট করেছিস, তাই আমার পূজার ভোগ তুই আমাকে গ্রহণ করতে দিলি না। তাই আজ তোর সন্তানদের ভোগ আর সন্তানের সুখ আমি তোকে পেতে দেব না। আমার সাথে করেছিস অপরাধ, সেই অপরাধে তোর 6 পুত্রকে নিয়ে আতে করতে কানপুর বিষ দিয়ে গেলাম পান্তা ভাতের। সনকাজি প্রভাত হয়ে গেল, উঠলো না। দেখে দেখি কি বলে, সনকা ও সনকা। মাসিমা সকাল হয়ে গেছে গো, বলো মাসিমা এবার কি করতে হবে? সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করবি মা, 6 বধূদের দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে গৃহের পূজা গৃহে করবি। ভক্তি পূজার উপরে কোনো পূজা হয় না, তাই যে পূজাটি তুই করবি হ্যাঁ মাসিমা, এটি নারীদের মঙ্গলের জন্য আর গৃহ থেকে বিষক্ষয়ের জন্য। তাই তুই বিষকরি মা মনসার পূজা করবি, মনসা পাতা আর শামলার পাতা জোগাড় করবি, শামলা ফুলের মালা করবি, উনান পুজো করবি সর্বপ্রথম। তৎপরে ওই শামলা পাতার উপরে নাগ নাগিনীর ভাত দিবি, দিয়ে তোর পূর্বপুরুষের ভাত দিয়ে পূজা করার শেষে ঘরের ছেলেদের আগে খেতে দিবি। মা ঘরের ছেলে খেয়ে যদি বাঁচে তাহলে পাড়া প্রতিবেশীকে দিবি। সনকা বলো মা। এই পূজার যদি অন্যতা হয় হবে তো সর্বনাশ। তাই আমি তোর বধূ মাতাদের সঙ্গে চললাম গৃহমাজ। কি বাবা? খেতে দাও। তোমাদের খেতে দেবো? হ্যাঁ বেশ বাবা, আমি এখনই খেতে দিচ্ছি। ওরে বড় বউ, সেজে বউ, নয় বউ, সাদা বউ, ছোট বউ, তোরা আয় আমার ছে খোকাদের খেতে দে। আমার যাচ্ছি না, যাচ্ছি। এসো তো। কি আপনি বাবা? আমার ছেলে মাথা দাওয়াত দিও। সব দেবো বাবা। বলি ও বৌমা, বলো মা। আমার কলসি জল নেই, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জল আনতে। কি বাবা? তাহলে আমরা খেয়ে দিয়ে স্নান করতে যাবো 6 ভাই একসঙ্গে। না খেয়ে দিয়ে যাবে? হ্যাঁ খুব খিদে পেয়েছে। না বাবা, আগে স্নান করে এসো তাহলে। মার কথা শুনতে হয়। ও মা আমাদের চান হয়ে গেছে, বুঝতে এখন 7 দিন চান করেনি। কি হয়েছে? 7 দিন চান করো না? আমাদের হয়ে গেছে, ও করেনি।